এই যে জমিটা লক্ষ্য করতে পারতেছেন, এটা কিন্তু মানে হলুদ হয়ে গেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা জানবো যে এই জমিটা লক্ষ্য করে বুঝতে পারবেন এই যে হলুদ হয়ে যাওয়ার কারণটা কি, এবং এরকম হলুদ হলে আপনারা কিভাবে এই হলুদ হওয়া দূর করবেন বা ধান ক্ষেতটাকে সবুজ করবেন। তো আজকে আমরা সেটাই জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ বন্ধুরা, আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কৃষি নিয়ে বিভিন্ন রকমের সমস্যার সমাধান দিয়ে থাকবো। তো এই যে লক্ষ্য করেন এই জমিটা যে হলুদ হয়ে গেছে, তো এর কারণটা হচ্ছে কি, আমরা আর কি ধানটাকে লেট করে লাগাইছি, এবং পাশাপাশি কি হয়েছে, আমরা এই সারগুলো যে প্রয়োগ করেছি, তো এখানে কিন্তু সারের ঘাটতি হয়েছে, বিশেষ করে নাইট্রোজেন আর কি ইউরিয়া যেটাকে বলি। তো এই সারটা ঘাটতি হয়েছে। তো এই ঘাটতি হওয়ার কারণে কি হয়েছে, আমাদের গাছগুলোকে হলুদ হয়ে গেছে। তো বন্ধুরা, এই জমিটাতে প্রধান যে ভুলটা হয়েছে সেটা হচ্ছে যে ধানটা যেহেতু লাগানোর পর প্রথম কিস্তিতে সারটা দেওয়া হয়েছে, তো এই সারে কিন্তু আমাদের ইউরিয়াটা একটু বেশি প্রয়োগ করা প্রয়োজন। তার কারণ হচ্ছে এই সময় কিন্তু গাছগুলোকে আমাদেরকে দ্রুত গঠন করে নিতে হবে বা দ্রুত বেড়ে মানে বৃদ্ধি করে নিতে হবে। তার কারণ হচ্ছে পরবর্তীতে যখন আমাদের ধানের ফলনটা হবে, তার কারণ এই গাছটার উপরেই কিন্তু আমাদের ধানের ফলনটা হবে। তো এতে করে কি হবে, আমাদের ধানের বীজটা যদি মানে শুরুতে আমাদের যদি ধানের ক্ষতি করে পড়ে, ধান গাছে ক্ষতি করে ফেলি, এতে করে কি হবে, আমাদের পরবর্তী ধানের ফলনটাও ক্ষতি হবে। তো এর জন্য আমাদের কি করতে হবে, প্রথম কিস্তিতে মানে ধান লাগানোর পর যে আমরা প্রথম সারটা দেই, তো সারটা দেওয়ার সময় আমরা একটু ইউরিয়াটা বেশি করে দেবো বা নাইট্রোজেনটা একটু বেশি করে দেবো। এতে করে লাভটা হবে কি, আমাদের গাছগুলো দেখবেন সব গাছ সবুজ হয়ে যাবে। তো সবুজ হওয়ার পাশাপাশি কী হবে, গাছগুলো দ্রুত বেড়ে উঠবে, এবং পাশাপাশি আমাদের কুশির সময়গুলো কিন্তু অনেক বেড়ে যাবে। তো আমাদের জমিতে যদি কুশি না হয়, ধান গাছে যদি কুশি বৃদ্ধি না পায়, তো কুশি বৃদ্ধি না পেলে কিন্তু আমাদের মানে পরবর্তীতে ফলনটা হবে না। কারণ হচ্ছে আমাদের যে কুশিগুলো এখন বেড়ে উঠবে, তো এই কুশিগুলো থেকে কিন্তু পরবর্তীতে আমাদের ধানের শীষগুলো বের হবে। তো এই শীষের উপরেই কিন্তু আমাদের ধানের ফলনটা নির্ভর করতেছে। তো আমরা যারা কি ধান চাষ করতেছি তারা এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবো যে প্রথম কিস্তিতে যে সারগুলো আমরা প্রয়োগ করতেছি, এই সময় যেন আমরা নাইট্রোজেনটা একটু, ইউরিয়া সারটা একটু বেশি করে প্রয়োগ করি। তাহলে হবে কি, আমাদের জমিতে এরকম হলুদ হবে না। এবং হলুদ না হওয়ার পাশাপাশি আমার ধানের গাছগুলো দেখেন পাতলা হয়েছে। এখানে কিন্তু কুশি বৃদ্ধি না হওয়ার কারণে এই রকমটা হয়েছে। আমরা যদি সার পর্যাপ্ত পরিমাণে প্রয়োগ করি বা ধান গাছে খাদ্য প্রয়োগ করি, তাহলে কিন্তু কুশিটা পর্যাপ্ত পরিমাণে বৃদ্ধি পেত, এবং আমাদের জমিটা পুরোপুরি সবুজ হয়ে যেত। তো অনেক সময় আমাদের জমিতে এই ভুলের কারণে আর কি এরকমটা হলুদ হয়ে যায়। তো যেদিকে আমরা দেখবো একটু বেশি হলুদ হয়েছে, সেইদিকে একটু নাইট্রোজেনটা মানে ইউরিয়াটা একটু প্রয়োগ করে দেবো। এতে করে কিন্তু আমাদের লাভ হবে, কারণ হচ্ছে এই গাছগুলো দ্রুত সবুজ হবে। সবুজ হওয়ার পাশাপাশি আমাদের কুশির সংখ্যাটা বৃদ্ধি করবে। এবং এই গাছগুলো দেখবেন যে পাশের যে সবুজ গাছগুলো, জমিগুলো সব জমির সাথে একরকম দেখা যাবে। এতে করে আমাদের ধান গাছগুলো সব সমান থাকবে, এবং সমান ধান খেতে দেখবেন যে আপনার শীষগুলো সব একসাথেই বের হবে, এবং পরবর্তী ফলনটা কিন্তু ভালো হবে। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।